বন্ধুরা, আমরা তো সকলেই কার্টুন দেখতে পছন্দ করি। এখনকার সময়ে কার্টুন লাভারদের কাছে সবথেকে জনপ্রিয় কার্টুনগুলোর মধ্যে রুদ্রা কার্টুনটিও একটি। আমার তো মনে হয় তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এখনো পর্যন্ত এই রুদ্রা কার্টুনটি দেখেনি। বন্ধুরা, আমি ধরে নিলাম তোমরা সকলেই এই রুদ্রা কার্টুনটির সাথে পরিচিত, এমনকি তোমরা এই কার্টুনটি দেখতে খুবই পছন্দ করো। বন্ধুরা, এই রুদ্রা কার্টুনটি তোমাদের কাছে এতটা জনপ্রিয় হওয়া সত্ত্বেও তোমরা কেউই জানো না যে এই কার্টুনটি তৈরির পেছনে একটি ভয়াবহ স্টোরি লুকিয়েছিল। সেই স্টোরিটি এতটাই রহস্যজনক ছিল যে আমারও বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। বন্ধুরা, তোমরা যদি আসলেই রুদ্রা কার্টুনটি দেখতে পছন্দ করে থাকো, তাহলে এখন তোমাদের মনে একটি প্রশ্ন অবশ্যই এসে থাকবে। সেই প্রশ্নটি হলো যে ভাই, আমরা তো সকলেই রুদ্রা কার্টুনটি দেখতে খুবই পছন্দ করি, কিন্তু আমরা কেউই বলতে পারবো না যে এই কার্টুনের রুদ্রা নামক ছেলেটি কি আসলেও বাস্তব জীবনে ছিল কিনা, এমনকি ওই রুদ্রা নামক ছেলেটির সাথে কি এমন ভয়াবহ ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি এখন তুমি আমাদেরকে খুলে বলো। বন্ধুরা, তোমারও যদি ঠিক এরকমটাই মনে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখো, কেননা আমি আজকে তোমাদেরকে শোনাতে যাচ্ছি রুদ্রা বুম চিকচিক বুম কার্টুনের সেই রহস্যজনক ভয়াবহ স্টোরিটি। তো বন্ধুরা, বেশি ফালতু কথা না বলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, স্টোরিটির শুরুতে আমাদের সকলেরই জানা দরকার যে রুদ্রা কার্টুনের ক্রিয়েটরের নাম হচ্ছে সুমিত দাস। আসলে এই সুমিত দাসই তার নিজের লাইফের একটি রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে আমাদের সকলের প্রিয় এই রুদ্রা কার্টুনটিকে তৈরি করেছে। বন্ধুরা, ইন্ডিয়াতে রুদ্রা কার্টুনের অনেক বড় একটি ইভেন্ট চলাকালীন সুমিত দাস কয়েকজন সাংবাদিককে বলতে থাকে যে আমার তৈরি করা রুদ্রা কার্টুনটি আসলে আমার নিজের লাইফেরই একটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি করেছি আমি। বন্ধুরা, সুমিত দাস এতটুকু বলেই তার নিজের লাইফের সেই ঘটনাটি বলতে শুরু করে। সে বলতে থাকে, আমি যখন আমেরিকার লস অ্যাঞ্জেলস ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন আমাদের ইউনিভার্সিটিতে রুদ্রা নামক একটি ছেলেও পড়াশোনা করত। সেই রুদ্রা নামক ছেলেটিকে দেখতে একটু বোকা টাইপের হলেও পার্সোনালি আমার কাছে ওই ছেলেটিকে খুবই ভালো লাগতো, কেননা ও কখনোই কারো সাথে মেলামেশা করতো না। ও সারাক্ষণ একা একা থাকতেই পছন্দ করত। আমি মাঝে মাঝে চুপি চুপি দেখতাম যে ও কোথাও একটা বসে আপন মনে কে জানে কি ভাবতে থাকতো। ঠিক এ কারণেই ইউনিভার্সিটির কেউই ওকে ততটা ভালো চোখে দেখতো না। সকলে ভাবতো যে ওই রুদ্রা ছেলেটির মাথায় কোনো একটা গন্ডগোল তো অবশ্যই আছে, কিন্তু আমার কাছে ওকে ভালো লাগার কারণ হচ্ছে আমার মনে হতো যে ওর মধ্যে কোনো না কোনো একটা রহস্য তো অবশ্যই আছে। তাই ওই রহস্যকে খুঁজে বের করার জন্য আমি ওর সাথে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলি। ও খুব তাড়াতাড়ি আমাকে ওর বন্ধু বলে স্বীকার করে নেয়। ধীরে ধীরে আমাদের দুজনের বন্ধুত্ব খুবই গভীর হয়ে উঠতে থাকে। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কোথা থেকে এসেছো, মানে তোমার বাসাটি আসলে কোথায়, কিন্তু ও কখনোই ওর নিজের শহরের কথা বলেনি, বরং ও বলেছে যে আমাকে আমার দাদাজি এখানে পড়াশোনা করার জন্য রেখে গেছে এবং আমার পড়াশোনা শেষে আমার দাদাজি আমাকে এখান থেকে নিয়ে যাবে। এরপর আমি রুদ্রাকে আর কখনোই ওর বাসার কথা জিজ্ঞাসা করিনি। এভাবেই দেখতে দেখতে ৩-৪ মাস কেটে যায় এবং আমাদের দুজনের বন্ধুত্বও আরো বেড়ে যায়। এর মধ্যে রুদ্রা আমাকে প্রায় প্রতিদিনই কিছু ম্যাজিক্যাল গল্প শোনাতো এবং ওই গল্পগুলো শুনতে আমার আসলেই খুবই ভালো লাগতো। এমনই একদিন আমরা দুজন রুদ্রার বাসায় বসেই গল্প করতেছিলাম। হঠাৎ রুদ্রা বলে ওঠে যে বন্ধু, আমি আজকে তোমাকে কিছু একটা বলতে চাই এবং দেখাতে চাই। আমি অবাক হয়ে ওকে বলি, তুমি কি বলতে চাও বলো। এরপর রুদ্রা বলতে শুরু করে, আমার নাম হচ্ছে রুদ্রা এবং আমি সানসিটি নামক একটি ম্যাজিক্যাল শহর থেকে এখানে লেখাপড়া করার জন্য এসেছি। আমার মতে পৃথিবীর মধ্যে সানসিটি হচ্ছে একমাত্র একটি শহর যেখানে প্রত্যেকটি মানুষ ম্যাজিক করতে জানে। রুদ্রা আরো বলে, তুমি কি জানো আমিও কিন্তু ম্যাজিক করতে জানি। ওর মুখে এ কথা শুনে আমি আমার হাসি চেপে না রাখতে পেরে এক গাল হেসে দেই। রুদ্রা রেগে গিয়ে আমার উপর চিৎকার করে বলে, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমি আজকে তোমাকে আমার লাইফের শ্রেষ্ঠ ম্যাজিকটি দেখাবো। এরপর আমি রুদ্রাকে বলি, হ্যাঁ আমি দেখতে চাই তুমি আসলে কেমন ম্যাজিক জানো। হঠাৎ আমার কোনো একটা কাজ পড়ে যাওয়ার কারণে ওর কাছ থেকে চলে আসতে হয়। আমার কাজটি শেষ করে প্রায় ১.৫-২ ঘন্টা পর আমি আবারও চলতে লাগলাম
রুদ্রার বাসার দিকে, কেননা রুদ্রা আমাকে এখনো ওর ম্যাজিক দেখায়নি। তাই আমি খুবই আগ্রহের সাথে ওর বাসার সামনে গিয়ে উপস্থিত হলাম। ওর বাসায় গিয়ে ওর রুমে ঢোকা মাত্র আমি দেখতে পাই যে রুদ্রা মাটিতে একটি মৃত মানুষের মতো শুয়ে আছে। ওকে বেশ কয়েকবার ডাকা সত্ত্বেও ও একটুও সারা শব্দ করলো না। এরপর আমি ওর কাছে গিয়ে ওর হাতটা ধরা মাত্রই আমি বুঝে যাই যে ও আর নেই। আসলে রুদ্রা সত্যিই মারা গিয়েছে। এরপর আমি মনে মনে ভাবতে লাগলাম যে এটাই কি রুদ্রার সব থেকে শ্রেষ্ঠ ম্যাজিক। এরপরে আমার চোখ পড়লো ওর পাশে পড়ে থাকা একটি ডায়েরির উপর। আসলে এই ডায়েরিটি রুদ্রা কখনোই কাউকে দেখাতো না। আমি ওই ডায়েরিটি ওর পাশ থেকে উঠিয়ে দেখতে লাগলাম। এটা কি দেখতে পেলাম আমি? আসলে এই ডায়েরিটিতে সেই ম্যাজিক্যাল সানসিটি শহরের কিছু গল্প লেখা আছে। এরপর আমার মনে পড়লো রুদ্রা আমাকে প্রায় 1.5-2 ঘন্টা আগে এই সানসিটি শহরের কথাই বলেছিল, যেখানে প্রত্যেকটি মানুষ ম্যাজিক করতে জানে। কিন্তু দুর্ভাগ্যবশত রুদ্রা এখন আর নেই। রুদ্রার আর যাওয়া হবে না সেই সানসিটি শহরে। এরপর আমরা সকলে মিলে রুদ্রার দেহ সৎকারের ব্যবস্থা করি। এরপর দেখতে দেখতে আমার ইউনিভার্সিটির লাইফটিও কেটে যায়। এরপর আমি ডিরেক্টর লাইফে আসার পর আমার মনে পড়ে আমার প্রিয় বন্ধু রুদ্রার ডায়েরিটি এখনো আমার কাছে আছে। এরপর আমি ওই ডায়েরিটি থেকে সানসিটি শহরটিকে ভালো করে জেনে নিয়ে এবং আমার প্রিয় বন্ধু রুদ্রার বাস্তব জীবনের উপর ভিত্তি করে একটি কার্টুন তৈরি করি আমি। এবং আমি সেই কার্টুনটির নাম সেই ছেলেটির নামেই রাখি, রুদ্রা বুম চিক চিক বুম। তো এভাবেই দেখতে দেখতে আমার ওই কার্টুনটি খুবই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু কেউই জানতো না যে রুদ্রা আসলেও বাস্তব জীবনে ছিল। কথা বলেই সুমিত দাস তার গল্পটি বলা শেষ করে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের সকলের প্রিয় রুদ্রা কার্টুনের আসল সত্য ঘটনা। আশা করছি তোমরা এই গল্পটি খুবই ভালোভাবে বুঝেছো। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আরো একটু নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।